জাফলং আসলে হতে হলে এই যে এইরকম কিছু খাল পার হতে হবে। জাফলং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা জাফলং এ অবস্থান করছি। এখান থেকে কিন্তু ভারতের ডাউকি শহরের অনেক সুন্দর মনোরম একটা ছবি দেখা যায়। জাফলংয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা কিন্তু অপরূপ লাগে। যেমন এখন কিন্তু বর্ষার শুরু হবে, কিছুদিন পরে কিন্তু বর্ষা শুরু হবে। তো ভারতীয় কোনো পণ্য কিনলে আপনারা এই যে জাফলং থেকে কিনে নিতে পারেন খুব সস্তা দামে। হেড এন্ড শোল্ডারের দাম কত? এখানে আসার পরে তোমার কেমন লাগছে? বন্ধুরা, আমরা বৃষ্টির শুরুতেই চলে আসছি কিন্তু জাফলংয়ে। আর আপনারা দেখছেন জাফলংয়ের অপরূপ সুন্দর জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে জাফলংয়ে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কোন কোন মাধ্যমে জাফলংয়ে আসবেন সেটার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন জাফলং হচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার অন্তর্গত অনেক সুন্দর নয়নাভিরাম একটি স্পট। আপনারা যেটা দেখছেন আমার পিছনে, এটা হচ্ছে জাফলংয়ের যে সুউচ্চ পাহাড়গুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহরে অন্তর্গত। এই যে পাহাড়গুলো দেখছেন পেছনের, এটা কিন্তু সম্পূর্ণটাই ডাউকি শহরের। আর আমার সামনে যে অংশটা, এই অংশটা পাথর বিছানো রয়েছে, যেটারে বলে সাদা সাদা সোনা। তো এই সাদা সোনা, সাদা মূল্যবান যে বস্তুটা, এটা কিন্তু আমাদের দেশের মধ্যেই রয়েছে। তো আমরা এই যে সুন্দরতম স্থানটা, সবাই এই সৌন্দর্যতম স্থানটারে আমরা আরও সুন্দর করে তুলতে পারি। এই যে জাফলংয়ের এখন যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো কিন্তু অনেকটাই মাটির উপরে রয়েছে কিছু পাথর। আর পূর্বে এই পাথরগুলো অনেক বেশি পরিমাণে ছিল, এখন আছে কিন্তু এক সাইড করে রাখা হয়েছে। আর এই যে এই এই পাশটা যেটা দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। আর ইন্ডিয়ার যে সুউচ্চ পাহাড়গুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে যে খাটলাগুলো রয়েছে, যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলো কিন্তু আপনারা 100 টাকায় সারা দিন থাকতে পারবেন এখানে। সাধারণত বেশি এ সময় অতিবাহিত করে না এখানকার যে পর্যটকরা রয়েছে, তারা বেশি সময় অতিবাহিত করে না, সেজন্যই এখানে কিন্তু 100 টাকায় সারাদিন থাকতে পারে। বন্ধুরা, জাফলং থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন চলে আসছি জাফলংয়ের জিরো পয়েন্টে, সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং জিরো পয়েন্টে আমরা এখন অবস্থান করছি। আমরা আজকে জাফলং থেকে আপনাদের জাফলংয়ের সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদেরকে জানাবো। আর জাফলংয়ে কিভাবে আসতে হয়, ঢাকা থেকে কিভাবে আসতে হয়, সিলেট থেকে কিভাবে আসতে হয় জাফলংয়ে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। জাফলং জিরো পয়েন্টে আসার জন্য প্রথমে ঢাকা থেকে সিলেটে আসতে হবে। সিলেটে আসার জন্য বাস, ট্রেন এবং প্লেনে আপনারা আসতে পারেন। সবথেকে ভালো হয় যদি আপনারা ট্রেনে আসেন। সারাদিনে 4টি ট্রেন আছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে। এই ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা আপনাদের অবগতির জন্য দেয়া হলো। আসলে জাফলংয়ে যদি আপনারা আসতে চান, তাহলে ঢাকা থেকে রাত্রের ট্রেনে রওনা দিলে সবথেকে সহজ হয়। আপনারা ভোরবেলা যদি সিলেটে পৌঁছাতে পারেন, সিলেট থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি, অথবা আপনারা যদি
লোকাল যে বাস সার্ভিস আছে সেইগুলোতে আসেন তাহলে সুন্দর মতো 10টার দিকে পৌঁছে যেতে পারবেন। সিলেট থেকে যদি আপনারা সিএনজি ভাড়া করে আসেন তাহলে জাফলংয়ের রুটে জাফলং এবং লালাখালে ঘুরে আসতে পারবেন 1800 থেকে 2000 টাকার মধ্যে। আর যদি সংখ্যায় আপনারা বেশি হন তাহলে 4000 থেকে 4500 টাকার মধ্যে চাঁদের গাড়িতে একই দিকে আপনারা ঘুরে আসতে পারবেন। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব হচ্ছে 67 কিলোমিটার। এছাড়াও আপনারা যদি লোকাল যে বাস সার্ভিস আছে সেগুলোতে আসতে চান তাহলে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 150 টাকা। আর আমরা জাফলংয়ে গিয়েছিলাম যখন বৃষ্টি শুরু, তখন কিন্তু মায়াবী ঝর্ণাতে হালকা পানি ছিল। বিভিন্ন সময় এই জাফলংয়ের সৌন্দর্য কিন্তু বিভিন্ন রকম হয়। যেমন এখন কিন্তু বর্ষার শুরু হবে, কিছুদিন পরে কিন্তু বর্ষা শুরু হবে। তো এই বর্ষার শুরুতে কিন্তু এখানকার সৌন্দর্য একরকম, আবার যখন বর্ষা বেশি হবে, বেশি পরিমাণে হবে, তখন কিন্তু এখানকার সৌন্দর্য অন্যরকম চেঞ্জ হবে। তো যখন বর্ষা হবে তখন কিন্তু এই যে এরিয়াগুলো দেখছেন, যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো কিন্তু পানির নিচেই তলিয়ে যাবে, পানির নিচে ডুবে যাবে। তখন পাথরের উপর দিয়ে যখন পানিটা প্রবাহিত হবে তখন কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাবে। আর এখন কিন্তু বর্ষা সবেমাত্র শুরু হয়েছে, এখনও বৃষ্টি তেমন একটা হয় নাই, 2-1 দিন হয়েছে। তো এতে পানি এখনও সে পরিমাণে আসেনি। আর এই দিকে হচ্ছে এই জাফলংয়েরই যে একটা ঝর্ণা আছে, মায়াবী ঝর্ণা। এই মায়াবী ঝর্ণা এখান থেকে মোটামুটি আধা কিলো একটু এগিয়ে গেলে মায়াবী ঝর্ণা, মানে হালকা পরিমাণে পানি আছে। তো সে কারণে ওইদিকে আমরা এখন যাব না। এখানকার যে সৌন্দর্যটা এইটাই আমরা অনুধাবন করব, এখানকার সৌন্দর্যটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর যেটা আপনারা দেখছেন, যে চিত্রগুলো দেখছেন এখন, এটা কিন্তু ইন্ডিয়ার দৃশ্য। এটা ইন্ডিয়ার যে নাগরিকরা আছে, ইন্ডিয়ার যে পর্যটকরা আছে, তারাই কিন্তু শুধুমাত্র এই যে এখানে দেখেন নৌকায় এখানে আসছিল, আবার এখান থেকে তারা ফেরত যাচ্ছে নৌকায় করে। আর সামনে যেটা দেখছেন আপনারা, ওইটা কিন্তু একটা ব্রিজ, যেটা এই যে তামাবিল স্থলবন্দরের সাথে সংযোগ সেতু। বিলের সাথে যে সংযোগের জন্য যে ব্রিজটা, সেই ব্রিজটা আপনারা দেখছেন, এটা কিন্তু বেইলি ব্রিজ। তো সব মিলায়ে আমরা এখানে আসছিলাম, এখানে জাফলংয়ের সৌন্দর্য দেখার জন্যে আমরা আসছিলাম। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, সে কারণে আমরা ওই ঝর্ণার ওইদিকে যাইতে পারলাম না। আর যেহেতু ঝর্ণায় পানি নাই, সেহেতু ঝর্ণাতে যেয়েও আমাদের অতটা হয়তো বা লাভ হবে না। তো সেই কারণে এখানে আমরা সময়টা অতিবাহিত করি। আর বেশিক্ষণ সময় নাই, হয়তো বা 10 মিনিট আছে সূর্যাস্ত হতে। তো এই 10 মিনিট আমরা এখানেই কাটাবো, সেটা মনস্থির করছি। এই জাফলংয়ে আসতে আপনারা আরও কিছু পর্যটন স্পট পেয়ে যাবেন। সেটি হলো এই টাইমে আসলে এখন আপনারা লালাখালে আসতে পারেন। আর কিছুদিন আগে যদি আপনারা শীতের মধ্যে আসতেন তাহলে শাপলা বিলে আপনারা আসতে পারতেন। এখন কিন্তু শাপলা বিলে কোনো শাপলা ফুল নাই। আর এই দিকে আসার জন্য সাধারণত এই জাফলংয়ের এই সাইডে মানুষ এইদিকে তেমন একটা স্টে করে না। সবাই যারা আসে সিলেটেই থাকে। এখানে সন্ধ্যা হলেও এখান থেকে সিলেটে চলে যায় সবাই। আর সিলেটের হোটেলগুলোতে থেকে তারপরে নাইট হোল্ড করে ওইদিকে সাদা পাথরের ওইদিকে ঘুরে পরের দিন হয়তো বা ঢাকার উদ্দেশ্যে চলে যায়। আর জাফলংয়ে আসলে আপনারা খাবার দাবারের জন্য এখানে স্বল্প মূল্যে আপনারা প্যাকেজ সিস্টেমে 150 টাকা থেকে 200 টাকার মধ্যে দুপুরবেলা খেয়ে নিতে পারবেন। কেমন লাগছে খাবার? খাবার কেমন লাগছে? খুবই টেস্টি, খুবই সুন্দর, জাস্ট ওয়াও।
এছাড়াও আপনারা উপরের যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো থেকে বিভিন্ন রকম মাছ এবং ভর্তা দিয়ে আপনারা 350 থেকে 400 টাকার মধ্যে ভালোভাবে খেয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, আরেকটা বিষয়, এখানে কিন্তু ইন্ডিয়ান চকলেট, শনপাপড়ি এগুলো কিন্তু অনেক কম মূল্যে আপনারা কিনতে পারবেন। আর এই চকলেট অথবা শনপাপড়িগুলোর আপনারা ডেটটা একটু দেখে নেবেন। বেশিরভাগ চকলেট শনপাপড়িগুলোর ডেটগুলো একেবারে লাস্টের দিকে থাকে, তাই এইটা একটু দেখে নিলে সবথেকে আপনাদের জন্য ভালো হয়। আমরা এখানে কিন্তু একটি রাত অবস্থান করছিলাম। একটি রাত যে হোটেলটাতে অবস্থান করছিলাম এই হোটেলটার নাম হচ্ছে হোটেল জয়ন্তা রিসোর্ট। তো এই হোটেলটা বাইরের দিক থেকে কিন্তু অনেক সুন্দর এবং এখান থেকে কিন্তু সুন্দর একটি ভিউ দেখা যায়। সামনের দিকে যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখছেন, এই পাহাড় থেকে কিন্তু বেশ কয়েকটা ঝর্ণা নেমে আসছে। এই ঝর্ণাগুলো কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর হোটেলটার পরিবেশটাও বেশ সুন্দর। আপনারা এখানে অনায়াসে একটি রাত যাপন করে যাইতে পারেন। আর এই হোটেলগুলোতে কিন্তু আপনারা কাপল যদি আসেন তাহলে থাকতে পারবেন মাত্র 3000 টাকায়। যারা সিলেট বেড়াতে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সিলেটে বেড়ানোর জন্য কিন্তু 2টা দিন প্রয়োজন। বিশেষ করে 2টা দিনের মধ্যে একটা দিন আপনারা রাখতে পারেন জাফলং মায়াবী ঝর্ণা সহ লালাখাল, এবং আপনারা যদি শীতকালে আসেন তাহলে এখানে ডিবির হাওর নামক একটি হাওর আছে যেখানে অসংখ্য শাপলা, লাল শাপলা আপনারা দেখতে পারবেন। আর আরেকটা দিন আপনারা রাখতে পারেন সাদা পাথর এবং রাতারগুলের দিকে। আর সিলেট থেকেও আপনারা যখন ঢাকায় যাবেন 3টি মাধ্যমেই, অর্থাৎ বাস, ট্রেন এবং প্লেন উভয়ে আপনারা যাইতে পারেন। তো ট্রেনের জন্য আমি বলি, ট্রেনের জন্য আপনারা আসার সময় যেরকম 4টা ট্রেন ছিল, যাওয়ার সময় তদ্রূপ 4টি ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই 4টি ট্রেনের সময়সূচিও আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা একটু দেখে নেবেন। আর একটা কথা বলে রাখি, এই 4টি ট্রেনেরই কিন্তু সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, তা সেইটা আপনারা ট্রেনের ওয়েবসাইট থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আর ঢাকা থেকে সিলেটে আসা এবং যাওয়ার জন্য বাস, অসংখ্য পরিমাণ বাস পেয়ে যাবেন। এই বাসগুলো কিন্তু বেশিরভাগই মহাখালী থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। আর সিলেটের উদ্দেশ্যে যে গাড়িগুলো রওনা দেয় এগুলোর ভাড়া হচ্ছে আপনার 600 টাকা নন এসি, এবং এসিগুলো আপনার 1000 টাকার উপরে। আর বন্ধুরা, আমরা যে এই জাফলংয়ে আসছি, জাফলংয়ে আসার পরে আমরা যে স্থানে সৌন্দর্য উপভোগ করি সেখানে কিন্তু ইন্ডিয়ার ট্যুরিস্টরাও আসে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর ইন্ডিয়ার যে ট্যুরিস্টরা থাকে আমাদের থেকে কয়েক ফিট দূরে। আর একটা রাষ্ট্রের নাগরিকরা আমাদের পাশে আছে দাঁড়িয়ে এবং আমাদের মতোই সৌন্দর্য উপভোগ করছে, ভাবতে বেশ ভালোই লাগে। পরিশেষে আমাদের বাংলাদেশের অনন্য সুন্দর একটি ট্যুরিস্ট স্পট জাফলং, যেখানে আসলে সত্যি সত্যি আমাদের মন অনেক ভালো হয়ে যায়। বন্ধুরা, জাফলংয়ের অনন্য সুন্দরের গল্প আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই ভিডিওগুলো যদি আপনাদেরকে একটুও ভালো লাগা দেয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।